হবে ফেভার আনফেভার। দেখেন প্রত্যেকটা কোম্পানি শুরুতে নর্মাল মিনিমাম টার্গেট, মিনিমাম একটা প্রোডাকশনের টার্গেট নিয়ে থাকে যে আমাদের এই 10,000 ইউনিট, 12,000 ইউনিট, 20,000 ইউনিট এবছরে উৎপাদন হবে। তো তার ভাষা হচ্ছে মিনিমাম, নর্মাল, বাজেটেড এবং টার্গেট প্রোডাকশন। এটা আমরা অনুমান করে থাকি। মনে করেন এক বছরে 10,000 ইউনিট উৎপাদন হবে, বছর শেষে অ্যাকচুয়ালি উৎপাদন হলো 10,000, তাহলে নর্মাল এবং অ্যাকচুয়ালের সাথে মিলে গেল। কিন্তু যদি হয় প্রোডাকশন 9,000 ইউনিট উৎপাদন হয়, টার্গেট নিয়েছি 10,000 কিন্তু উৎপাদন হয়েছে 9,000, উৎপাদন তো কম হয়ে গেছে। যদি এরকম হয় তখন সেটাকে বলবো আমরা আনফেভার। যদি উৎপাদন অ্যাকচুয়ালি 11,000 উৎপাদন হয়, যে টার্গেট মিনিমাম উৎপাদন হওয়ার কথা 10,000, উৎপাদন হয়ে গেছে 11,000, বেশি উৎপাদন হয়ে গেছে, তাহলে ওটা আমাদের অনুকূলে চলে আসছে, ফেভার হয়েছে, ওটাকে বলা হবে ফেভারিয়েবল ভেরিয়েন্স। তো এখানে লিখে দিচ্ছি অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে আনফেভার, আর অ্যাকচুয়াল প্রোডাকশন যদি নর্মালের থেকে বেশি হয়ে যায় তাহলে ফেভারিয়েবল ভেরিয়েন্স। কস্ট অফ গুডস সেলের সাথে আনফেভার হলে তখন যোগ করতে হয়, আর কস্ট অফ গুডস সেলের সাথে ফেভারিয়েবল ভেরিয়েন্স বিয়োগ করতে হয়। এক নম্বর প্রবলেমটা দেখেন প্রথমে, নামিত কোম্পানি ইজ কম্পেয়ারিং ইটস দ্য প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ দ্য ডাইরেক্ট কস্টিং মেথড। কি কি দেওয়া আছে ইনফরমেশন? বাজেটেড প্রোডাকশন 40,000 ইউনিট, তারা বাজেট করেছিল নর্মালি মিনিমামই আমাদের উৎপাদন হবে 40,000, কিন্তু এই নিচের লাইনে দেখা গেল অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে কত, তো এটা আছে বাজেটেড প্রোডাকশন। আর এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন দেখেন সিলেক্ট করে দিলাম 32,000 ইউনিট দেখা যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কম হয়ে গেছে। বলেন তো কত হাজার ইউনিট কম হয়েছে? 8,000 ইউনিট। 8,000 ইউনিট উৎপাদন কম হয়ে গেছে। এটা কি ফেভার নাকি আনফেভার? আনফেভার। হ্যাঁ, আপনি 5টা প্রশ্ন 5টা অঙ্ক মিলাতে চাইছেন, এখন 4টে অঙ্ক মিলেছে, তাহলে আপনি কি খুশি নাকি অখুশি? এইটা আপনার আনফেভার হয়েছে, তাই না? যদি 5টা মিলতো তাহলে খুশি হইতেন, আর একটু বেশি হলে তো বেশি ভালো হইতো। জি স্যার। আচ্ছা, এখন এটা তো ফেভার আনফেভার নিয়ে তো কোনো সমস্যা নেই। ভ্যালুড এবং আন্ডার ভ্যালুড বলা যায়, ফেভার আনফেভার কে? হ্যাঁ, অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বলা যায়, ওভার অ্যাপ্লাইড বলা যায়, আন্ডার অ্যাপ্লাইড বলা যায়। ওই ফেভার আনফেভার, অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড, আন্ডার ভ্যালু ওভার ভ্যালু, এইভাবে বলা হয়, একজনেরই 3 ভাবে বলা হয়। দেখেন বাজেটেড ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা। যখন কোনো অঙ্কে বাজেটেড, মিনিমাম, টার্গেট, নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে তখন এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয়। তো বাজেটেড প্রোডাকশন 80,000 দিয়ে 40,000, এই 80,000 টাকাকে 40,000 ইউনিট দিয়ে ভাগ করেছি, তাহলে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কয় টাকা হবে পার ইউনিট? 2 টাকা হবে পার ইউনিট, ঠিক না? বুঝছি না স্যার। ওরে বাজেটেড যে কস্ট 80,000 টাকা, এর বাজেটেড প্রোডাকশন 40,000 ইউনিট দিয়ে ভাগ করলে কি 2 টাকা হবে না? ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা আসবে, এটা কাজে লাগবে। দেখেন ওইটা আমরা এখন বুঝাই আসলাম, তো আমি প্রশ্নটা পড়ে নিই, তারপরে কস্ট পার ইউনিটের ভিতরে দেখাবো। ফিক্স মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 20,000 টাকা, এটা ইনকাম স্টেটমেন্টে অপারেটিং খরচ হিসেবে ফিক্স ফ্যাক্টরি দেখাবো, ফিক্স মার্কেটিং। সেল প্রাইস পার ইউনিট 12 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। এবার একটু আসেন, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 টাকা। বলেন তো এই 5 টাকার মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3টা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই 3টা মিলে কিন্তু 5 টাকা হয়েছে, তাই না? স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। এর সাথে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড যে 2 টাকা বললাম প্রথম লাইনে, ওই 2 টাকা যোগ করলে 5 আর 2 কত হবে? 7 টাকা। তাহলে অ্যাবজর্পশনের রেট হবে 7 টাকা, আর ভেরিয়েবলের রেট 5 টাকা। ভেরিয়েবল মার্কেটিং পার ইউনিট 1 টাকা। ভেরিয়েবল মার্কেটিং যখন দেখাবো এই 1 টাকা দিয়ে কার সাথে গুণ করব? প্রোডাকশন ইউনিটের সাথে না সেল ইউনিটের সাথে? ভেরিয়েবল মার্কেটিং সেল ইউনিটের সাথে স্যার। সেল ইউনিটের সাথে সবসময়, হ্যাঁ, ভেরিয়েবল মার্কেটিং সবসময় সেল ইউনিটের সাথে গুণ হয়। ফর দ্য ইয়ার দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে, আগেও তো বললাম 32,000 ইউনিট। অ্যাকচুয়ালি সেল হয়েছে 29,000 ইউনিট।
অ্যাকচুয়ালি ওপেনিং ইনভেন্টরি 1 জানুয়ারিতে ছিল 1000 ইউনিট, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কই? ক্লোজিং ইনভেন্টরি নেই, বের করতে হবে ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। তাহলে আমি একটা ওয়ার্কিং দেখাই। প্রথমে ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং সমান সমান ওপেনিং ইনভেন্টরি 1000, প্রোডাকশন 32000 আর সেল 29000। তাহলে 32000 আর 1000 মিলে 33000, 33 থেকে 29 বাদ দিলে 4000, এই 4000 হলো ক্লোজিং ইনভেন্টরি। আর কস্ট পার ইউনিট যে বলতেছিলাম ওটা একটু দেখাই। ওয়ার্কিং নাম্বার 2, ভেরিয়েবল এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80000 টাকা ভাগ 40000 ইউনিট ভাগ করলে হয় 2 টাকা। এটা শুধু অ্যাবজর্পশনের জন্য প্রযোজ্য। তো 5 টাকা, 2 টাকা, 7 টাকা, আর ভেরিয়েবলের রেট তো 5 টাকায় দেখতে পাচ্ছেন। বাস, এবার আমাদের ইনকাম স্টেটমেন্টে আসতে হবে। প্রিপেয়ার এ ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। ডাইরেক্ট কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করো প্রথমেই। তার মধ্যে আরেকটা কথা, এখানে একটা লাইন আছে, লাস্ট লাইন, এটা পড়েছিলাম না, দেখেন যে আনফেভারিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, ওই যে ওরা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল দেখাই দিচ্ছে না 5 টাকা, ওই 5 টাকার ভিতরে যে 3টে এলিমেন্ট ছিল ওই এলিমেন্টগুলো ওরা একত্রিত করে আনফেভার দেখা দিয়েছে সেখানে 5000 টাকা। আনফেভার যাই থাকবে যখনই লেখা থাকবে সব কস্ট অফ গুডস সেলের সাথে যোগ হবে। তবে যখন আনফেভার প্রস্তে সাপ্লাই দেওয়া থাকবে ভেরিয়েবল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স, মানে স্ট্যান্ডার্ড আনফেভারেবল ভেরিয়েন্স কস্ট, এটা 2 জায়গায় যাবে। ইনকাম স্টেটমেন্ট ডাইরেক্ট সিস্টেমেও দেখাতে হবে, অ্যাবজর্পশনেও দেখাতে হবে। যাক, প্রস্তটা পড়লাম, তো এবার অঙ্কটা করি, আর যা যা প্রয়োজন এখান থেকে নিব। সবাই একটু খেয়াল করেন। প্রথমে ভেরিয়েবল সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করতেছি। ইনকাম স্টেটমেন্ট করার সময় সেল হয়েছে কত? 29000, 12 টাকা করি, 3,48,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবলের রেট কত? 5 টাকা। ওপেনিং 1000 গুণন 5, তো 5000 টাকা। ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট 32000 ইউনিট গুণন 5, 1,16,60,000 টাকা। আর ক্লোজিং ইনভেন্টরি 4000 গুণন 5, 4,20,000 টাকা। এখন আসেন এইগুলো যোগ করব, ক্লোজিংটা বিয়োগ করব, তারপরে আনফেভার। আর আনফেভার যদি কখনো প্রস্তে এরকম লেখা থাকে নিচেই যে আনফেভারিয়েবল ভেরিয়েবল ভেরিয়েন্স, তাহলে যোগ করতে হবে ভেরিয়েবলের সাথে। এই যে ভেরিয়েবলের সাথে যোগ করে নিলাম 5000 টাকা। তো যোগ বিয়োগ করে কত হয়েছে? 1,50,000 টাকা। 3,48,000 থেকে বাদ দিলাম। ভেরিয়েবলের সাথে যোগ হবে, ইয়ার সাথে হবে না স্যার, অ্যাবজর্পশনে যাবে না স্যার। এটা প্রোডাকশন ভেরিয়েন্স অ্যাবজর্পশনে পরে যাবে, এখন খেয়াল করেন। তাহলে গ্রোস মার্জিন হলো 1,98,000 টাকা। আর এরপরে বাদ দিবেন ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং 29,000 ইউনিট, 1 টাকা করে গুণ করলে 29,000 টাকা, মাইনাস করলে নিট কন্ট্রিবিউশন। এরপর আসেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি এই যে ফিক্সড কস্টগুলো, ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং, এই দুটা এক জায়গায় করলাম, 1 লাখ টাকা হলো। 1 লাখ টাকা বাদ দিলাম 1,69,000 থেকে, তাহলে 69,000 টাকা নিট প্রফিট থাকলো। এটা হলো ডাইরেক্ট কস্টিং সিস্টেম। এবারে অ্যাবজর্পশন কস্টিংয়ে আসি। অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রথমে সেল লেখা হলো 3,48,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। তো ওপেনিং ইনভেন্টরি 1000 গুণন 7 টাকা, অ্যাবজর্পশনের রেট কিন্তু 7 টাকা। আর প্রোডাকশন 32,000 ইউনিট গুণন 7 টাকা। আর ক্লোজিং 4000 ইউনিট গুণন 7 টাকা। ওই যে আনফেভার আছে, আনফেভার দুইটা, একটা প্রস্তে দেওয়া ছিল আনফেভার ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 5000 টাকা, আর আনফেভার প্রোডাকশন ভেরিয়েন্স ছিল। প্রোডাকশন ভেরিয়েন্স ছিল 8000 ইউনিট গুণন 2 টাকা। এই 2 টাকা কোন 2 টাকা? এই 2 টাকা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে 2 টাকা। কি ফাঁদ খেয়াল করতেছে? এই যে 2 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই 2 টাকা দিয়ে গুণ করতে হবে প্রোডাকশন ভেরিয়েন্সের সাথে। প্রোডাকশন কত? 8000 ইউনিট গুণন 2 টাকা, তো 16000 টাকা। 16 আর 5 21, এই 21,000 টাকা যোগ করলাম কস্ট অফ গুডস সেলের সাথে, টোটাল মিলে 2,24,000 টাকা, মাইনাস করলাম 3,48,000 থেকে, গ্রোস প্রফিট পেয়ে গেলাম। লেস অপারেটিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং 29,000, ফিক্সড মার্কেটিং 20,000। এখন ফিক্সড ফ্যাক্টরি একজন জিজ্ঞেস করছিলেন যে
লাস্টে ফিক্স ফ্যাক্টরি লেখা হয় না কেন অ্যাবজর্পশনে? সেই ফিক্স ফ্যাক্টরি কিন্তু এই 7 টাকার মধ্যে আছে, 7 টাকার মধ্যে 2 টাকা করে আছে না, ওই ফিক্স ফ্যাক্টরি ওখানে চলে গেছে বলে নিচে দেখানো যায় না। যাক, তাহলে মাইনাস করার পরে কত আসে প্রফিট? ৭৫,০০০ টাকা। অ্যাবজর্পশনে ৭৫,০০০ টাকা মুনাফা আর ভেরিয়েবলে ৬৯,০০০ টাকা মুনাফা, তাহলে ৬,০০০ টাকা ডিফারেন্স হয়েছে না প্রফিটের? রিকনসিলেশন করলে ৬,০০০ টাকা মিলে যাবে, কিন্তু এই অঙ্কে কি রিকনসিলেশন করা হয়েছে? চাইনি, অঙ্কটাই রিকনসিলেশন চাইনি, এই জন্য এখানে আনফেভারটা মানে আনফেভারটা দুনো জায়গায় বসছে কেন? হ্যাঁ, প্রশ্নপত্রে যে আনফেভার দেওয়া থাকে সরাসরি ওইটা 2 জায়গায় যায়, আর আমরা যে ক্যালকুলেশন করি প্রোডাকশন আনফেভার প্রোডাকশন ভেরিয়েন্স, ওটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যায়। এই যে প্রশ্নপত্রে একটা আনফেভার ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ছিল না, এটা 2 জায়গায় যায়, ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন 2 জায়গায় দিয়ে যোগ হয়। যদি এখানে ফেভারিয়েবল লেখা থাকতো তা 2 জায়গায় দিয়ে বিয়োগ হইতো। আর আমরা যে ক্যালকুলেশন করি ৮,০০০ ইউনিট প্রোডাকশন ভেরিয়েন্স হয়েছে যেটা, ওটা শুধুমাত্র একমাত্র অ্যাবজর্পশনে যাবে। আচ্ছা, এখানে ডাইরেক্ট কস্টিং এর ভেরিয়েবল লেখা আছে, অ্যাবজর্পশনে যাওয়ার কারণটা কি? অ্যাবজর্পশনে যাওয়ার কারণ হচ্ছে আমরা ভাগ করার সময় ৪০,০০০ ইউনিট দিয়ে ভাগ করেছিলাম, তো পার ইউনিট 2 টাকা বেরোয়ছিল, তো 2 টাকা গুণন ৪০,০০০ মানে ৮০,০০০ টাকা একটা হিসাব দিয়েছিলাম। কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা লিখলাম প্রোডাকশন, তখন দেখি যে ৩২,০০০ উৎপাদন হয়েছে। তো এখানে তো ৪০,০০০ উৎপাদন হলে ৪০,০০০ গুণন 2 টাকা মানে ৮০,০০০ টাকা হিসাবে আসতো, কিন্তু আমার উৎপাদন হয়েছে কম ৩২,০০০, তো ৩২,০০০ গুণন 2 মানে কত? ৬৪,০০০ টাকা হিসাবে আসতেছে। আর ১৬,০০০ কই গেল? ১৬,০০০ হারাই গেছে, ওই ১৬,০০০ টাকা নিয়ে সেখানে যোগ করে দিতে হবে, বুঝতে পারছেন? স্যার ৮,০০০ ইউনিটটা কোথা থেকে আনছেন? ওই যে আমাদের নর্মালি উৎপাদন হওয়ার কথা ৪০,০০০, কিন্তু উৎপাদন হয়েছে অ্যাকচুয়ালি ৩২,০০০, উৎপাদন কম হয়ে গেছে ৮,০০০। স্যার বুঝতে পারছেন? স্যার হ্যাঁ বলেন। জি স্যার। এটা তো আনফেভারেবল ভেরিয়েন্স হইছে প্রোডাকশনের উপরে, যে ফেভারেবল ভেরিয়েন্স হইতো তাহলে কি শুধু অ্যাবজর্পশনে যেত? এখন অ্যাবজর্পশনে যাক আর সেটা এই বিষয় না, ফেভার আনফেভার কোনো বিষয় না। যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে যে ফেভারিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, তাহলে 2 জায়গায় যেয়ে কিন্তু মাইনাস হবে ফেভার হলে, আর আনফেভার হলে 2 জায়গায় দিয়ে প্লাস হবে প্রশ্নে থাকলে। আর প্রোডাকশন যেটা হবে, মনে করেন আমাদের ৪০,০০০ উৎপাদন হওয়ার কথা, কিন্তু ৪২,০০০ উৎপাদন হয়ে গেছে, ২,০০০ একটু বেশি হয়ে গেছে, তো সেটাকে আমরা বলবো ফেভারিয়েবল প্রোডাকশন। তো ভেরিয়েবল প্রোডাকশন ভেরিয়েন্স যদি ফেভার হয়, অ্যাবজর্পশনে যাই সেটা মাইনাস হবে। ২,০০০ ইউনিট গুণন 2 টাকা, ৪,০০০ টাকা মাইনাস হবে। ক্লিয়ার না সবাই? যাটা অবজার্ভ হবে সব অ্যাবজর্পশনে হবে, ভেরিয়েবল আসবে না। প্রোডাকশন ভেরিয়েন্সগুলো সব অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। আর ভেরিয়েবলের মধ্যে যদি থাকে ওই যে 1-2 থাকে মাত্র, 1-2 অঙ্কে আসে। এই যে আনফেভার তো দেখাই যাচ্ছে প্রশ্নে লেখা থাকলে কি, এটা একবার শুনলেই বোঝা যায় যে স্যার বলতেছে প্রশ্নে থাকলে এখানে আসবে, এই কথাটা 10 বার বলেছি আমি এই পর্যন্ত, এরপরও আবার জিজ্ঞেস করবে কিছুক্ষণ পরে। আচ্ছা স্যার, এখানে যেটা ডাইরেক্ট কস্টিং লিখছে ওখানে ভেরিয়েবল লেখা যায় না স্যার? লেখা যায়, ডাইরেক্টের নাম 3টা, কন্ট্রিবিউশন লেখা যায়, ভেরিয়েবল লেখা যায়, ডাইরেক্ট লেখা যায়। আপনার নাম কয়টা বলেন তো? আর আমার 2টা নাম। ওই তো 2টা, যে কোনো জায়গায় বাড়ি একটা, শ্বশুর বাড়ি আর একটা, তো 2 জায়গায় যেমন হয় এরও 3টে নাম আছে, তো যে কোনো একটা লিখেন আপনি, সমস্যা নেই। মানে ডাইরেক্ট কস্টিং জায়গায় ভেরিয়েবল কস্টিং লিখতে পারবো না স্যার? হ্যাঁ, ডাইরেক্ট কস্টিং, ভেরিয়েবল কস্টিং, কন্ট্রিবিউশন সিস্টেম, এই 3টার মধ্যে যেটা পছন্দ হয় এটা লিখে রাখেন। 2 নম্বরে আসেন, 14 সালে আসছিল অঙ্কটা 10 মার্কের জন্য। ওপেনিং ইনভেন্টরি 4,000, সেল 20,000, অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 24,000। দেখেন অ্যাকচুয়ালি প্রোডাকশন আমি লাল করে রাখছি, লাস্টেরটা দেখেন নর্মাল প্রোডাকশন 25,000 ইউনিট। এই অঙ্কে নর্মালি উৎপাদন হওয়ার কথা 25,000, উৎপাদন হয়েছে 24,000। বেশি হয়েছে না কম হয়েছে? স্যার বেশি হচ্ছে 1,000 টাকা না? ভালো করে বলেন। হয়েছে স্যার 1,000 টাকা। উৎপাদন কম হয়েছে 1,000। তাহলে এটা কি আনফেভার হলো না ফেভার হলো? আনফেভার স্যার। আনফেভার যোগ হবে কস্ট অফ গুডস সেলের সাথে। কোন পদ্ধতিতে? ডাইরেক্ট পদ্ধতিতে না অ্যাবজর্পশন পদ্ধতিতে? এই ডাইরেক্ট পদ্ধতিতে, হ্যাঁ অ্যাবজর্পশনে যাবে। আসলে আনফেভারের কাজ ফেভারের কাজ সব সময় অ্যাবজর্পশনেই যায়, কিন্তু মাঝে মাঝে ডাইরেক্টের মধ্যে আসে। কত নাম্বার এই অফিসটা স্যার?
পয়ের এটা পাইতেছি না। আরে পরের অঙ্কটাই তো 2 নম্বর। আর আমি পেজ নাম্বার আমার সাথে মিলবে না। 360। এখন আসেন, সেল প্রাইস পার ইউনিট দেওয়া আছে 30 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা কোলন দেওয়া আছে, তার মানে নিচের গুলো ভেরিয়েবল দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই হলো 9 টাকা। এই 9 টাকা হলো ভেরিয়েবলের রেট। আর অ্যাবজর্পশনের রেট করার সময় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50,000 টাকা, নর্মাল ক্যাপাসিটি 25,000 ইউনিট, ভাগ করলে হবে 2 টাকা। সেই 2 টাকা বাড়বে অ্যাবজর্পশনে। তো লিখলাম কস্ট পার ইউনিটের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি, অ্যাবজর্পশনের রেট হলো 11 টাকা, ভেরিয়েবলের রেট হলো 9 টাকা। আর ক্লোজিং ইনভেন্টরি একটু দেখাই, যে ওপেনিং ছিল 4000 আর প্রোডাকশন হয়েছে 24,000, 4 আর 24 28,000, বিক্রি হয়েছে 20,000, তাহলে ক্লোজিং থাকে 8,000। এই ক্লোজিং ইনভেন্টরি 8,000 ইউনিট। নিচেই বলছে কমার্শিয়াল কস্ট। এই কমার্শিয়াল কস্ট মানেই কিন্তু মার্কেটিং খরচ, সেলিং খরচ। কমার্শিয়াল কস্ট 10,000 টাকা, ব্র্যাকেটে বলছে ফিক্সড, আর 10,000 টাকা এটা বলছে ভেরিয়েবল মার্কেটিং। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ব্র্যাকেটে ফিক্সড 5,000 টাকা। তার মানে ফিক্সড মার্কেটিং, ফিক্সড অপারেটিং কস্ট 10 আর 5 15,000, আর ভেরিয়েবল মার্কেটিং 10,000। এখন ইনকাম স্টেটমেন্ট শুরু করতেছি। প্রথমে ডাইরেক্ট সিস্টেমে, তো ইনকাম স্টেটমেন্টে লিখলাম সেল 6 লাখ টাকা হয়েছে। কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং 4,000 গুণন 9 টাকা, 4 নং 36,000 টাকা। প্রোডাকশন 24,000 গুণন 9 টাকা, 2,16,000 টাকা। ক্লোজিং 8,000 গুণন 9 টাকা, 8 নং 72,000 টাকা। বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। বাদ দেওয়ার পরে এই কস্ট অফ গুডস সোল্ড সেল থেকে বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন লেস ভেরিয়েবল মার্কেটিং, উপরে লেখা ছিল 10,000 টাকা, বাদ দিলে নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট, ফিক্সড মার্কেটিং আর ফিক্সড ফ্যাক্টরি দুটো মিলে 65,000, বাদ দিলে নিট প্রফিট 3,45,000 টাকা। এরপরে অ্যাবজর্পশন কস্টিংয়ে আসেন, ওই একই অঙ্ক। সেল লিখা হলো, এবার কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এরপরে এই যে ফেভার আনফেভারের কথা বলছিলাম অ্যাবজর্পশন কস্টিংয়ে, তো ফেভারিয়েবল কস্ট ভেরিয়েন্স এটা আনফেভারিয়েবল হয়েছে। তো আনফেভারিয়েবল প্রোডাকশন ভেরিয়েন্স 1000 ইউনিট গুণন 2 টাকা, 2,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ডের সাথে প্লাস করলাম, প্লাস করে 2,22,000 মাইনাস করলাম 6 লাখ থেকে, তাহলে 3,78,000 টাকা গ্রোস প্রফিট লেস ভেরিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং দুটো বাদ দিলাম, নিট প্রফিট পেয়ে গেলাম। কি ক্লিয়ার সবাই? প্রফিটের দুইটা পার্থক্য, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 3,53,000 টাকা, প্রফিট আন্ডার ভেরিয়েবল 3,45,000 টাকা, ডিফারেন্স 8,000 টাকা। চেঞ্জ ইন ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন, ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল, এই হলো চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি 8,000 মিলে গেল। পারবে সবাই? মানে দুটো পাশে সমান হলে বুঝবো মিলে গেছে না স্যার? হ্যাঁ, এই যে মিলে গেছে, দুই পাশে সমান হয়েছে। 3 নম্বরে আসেন। 3 নম্বরে একটু আমি প্রশ্নটা পড়ে বোঝাতে দেবো। শুধু দেখেন, নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট উৎপাদন হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 900 ইউনিট। তাহলে উৎপাদন কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে স্যার। 100 ইউনিট কম হয়েছে। ওই 100 ইউনিট হলো আমাদের আনফেভার। এইটুক কাজ এই অঙ্কে। সময় শেষ, 9টার সময় ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে আমরা কয় নম্বর বন্ধ করলাম? 3 নম্বর। এটা 14 সালে আসছিল।